লাভ টিভি নিত্য নতুন বিনোদন। সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আল্লাহ পাক আয়াতের ভিতরে শুরুতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা ভয় করো কাকে? আওয়াজ করে বলেন, কাকে? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এরপরে গুরুত্বপূর্ণ একটা মেসেজ আল্লাহ পাক দিচ্ছেন এই জায়গার ভিতরে, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলেন, এরপরে তুমি তোমার নিজের দিকে, তোমার নফসের দিকে একটু তাকায়া দেখো, পরকালের জিন্দিগির জন্য তুমি কতটুকু পুঁজি করেছ, পরকালের জন্য তুমি কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছ। আল্লাহ আপনাকে আমাকে বলতেছেন, তুমি তোমার দিকেই তাকায়া দেখো যে পরকালের জন্য কতটুকু সামানা গুছাইছো, কতটুকু প্রস্তুতি করছো। আপনি কতটুকু তৈয়ার এটা আমি বলতে পারবো না, আমি কতটুকু পরকালের জন্য প্রস্তুত এটা আপনি বলতে পারবেন না। যার যারটা নিজেই বলা যায়, ঠিক না বেটা? বলে এরপর আল্লাহ পাক আবার বলতেছেন, এ বান্দা, গুনাহ যখন করতে যাও, লুকায় গুনাহ করতেছো যে কেউ জানবে না, ঘরের দরজা বন্ধ করে গুনাহ করতেছো, কেউ জানবে না, বান্দারে মনে রাখবা, আত্তাকুল্লাহ, সাবধান করার আগে আমি আল্লাহরে ভয় করো। কেন করবা? ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, কেউ না জানলেও সকল খবর জানে কে? একটু আওয়াজ করে বলেন, জানেন কে? সব জানেন আল্লাহ, ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই, আল্লাহ পাক সব জানেন। এর মানে হলো, এই দুনিয়ার জিন্দেগি তো ক্ষণস্থায়ী, সারা জীবন থাকা যাবে না। টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা, যত কিছুই থাক না কেন, সারা জীবন থাকতে পারবেন? থাকা যাবে না। এর পরের আর একটা জিন্দেগি আছে, আপনি মরে যখন যাবেন, রবের সামনে দাঁড়ায় আপনাকে যখন হিসাব দেওয়া লাগবে, জীবনের পুঙ্খানুপুঙ্খানু হিসাব দেওয়া লাগবে, আল্লাহ স্মরণ করাই দিয়েছে, বান্দারে আমার সামনে এসে যখন হিসাব দিবে, যে সময় কেউ তোর আপন থাকবে না, সাবধান, পরিপূর্ণ ক্লিয়ার হইয়া, ক্লিন হইয়া কিন্তু দুনিয়ার জমিন থেকে কবরে আসিস, তা না হলে কিন্তু ভেজাল আছে, তা না হলে কিন্তু ধরা খাওয়া যাবে। কেন? কারণ আমি তোর সব কিছু জানি। ওই দিন সব প্রকাশ করে তোকেও দেখানো হবে, জীবনে কি পরিমাণ ন্যায় করছস আর অন্যায় করছস, কি পরিমাণ নেকি করছস আর গুনাহ করছস, সব দেখানো হবে। হবে কি হবে না বলে? কিন্তু আমাদের হালত হলো, দুনিয়ার জমিনে চলতে যায়, আরে ভাই, অনেক সময় বোঝানোর জন্য বলি, আমরা যেই পরিমাণ সিসি ক্যামেরাটারে ভয় পাই, এই পরিমাণ ভয় আমাদের দিলে আল্লাহ পাকের প্রতি নাই। কথা বলে ঠিক নেবে? সুদখোর, যাকে সুদখোর দেখবেন সিসি ক্যামেরার সামনে বা প্রকাশ্যে সুদ নেয় না, সমাজের মানুষ তারা খেয়াল হবে। ঘুষখোর, যে অফিসে যায় ঘুষ দিতে যাবেন, সিসি ক্যামেরা লাগানো থাকলে নিবে না, এখানে কেটে নেওয়া যায়, যে কোনো ক্যামেরা ঝুলানো আছে, পরে বাহিরে বুঝবো নি, না হলে বিকাশে পাঠায় দেবে। সিসি ক্যামেরার সামনে অপরাধ করে না, চুরি করে না, কেন? ধরা খাওয়া যাবে। কিন্তু একটাবার আমরা চিন্তা করি না যে আল্লাহ পাক 24টা ঘন্টা আমার সাথে ক্যামেরা লাগাইয়া দিয়েছে, এগুলো ওই দিন প্রকাশ পাইয়া যাবে হাসরের মাঠে, ঠিক না? ঠিক বলেন? আল্লাহ কোরআনের ভিতরে বলেন, কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। হাশরের মাঠের ভিতরে আল্লাহ পাক যখন আমাদেরকে দাঁড় করাবেন, মুসলমান, দুনিয়ার জমিনের ভেতরে নেকি কতটুকু করছো, দুনিয়ার জমিনের ভেতরে গুনাহ কতটুকু করছো, ন্যায় কতটা করছো, অন্যায় কতটা করছো, ওই জায়গার ভিতরে আল্লাহ পাক তোমার আমার আমল নামাটা ওই দিন আল্লাহ প্রকাশ করে দিবেন। দুনিয়ার জমিনের ভিতরে যা করছো, দুই কাঁধের ভিতরে আল্লাহ পাক সম্মানিত দুইজন ফেরেশতা দয় যে বসা দিছে, কিচ্ছু ছাড় দেয় নাই। যা করতেছেন সব কিছু লিপিবদ্ধ করে রাখতেছে, নেকি করলেও লিখতেছে, গুনাহ করলেও লিখতেছে। দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না, কিন্তু তারা জানে, সব লিখতেছে।
ওই দিন আল্লাহ পাকের আদালতের সামনে হাসরের মাঠে যখন প্রকাশ পায় যাবে, বান্দাগুলা তাকায় দেখবে আমল নামার কথা শুই না, আমল নামাটা দেখে আফসোস করবে, হায় হায় সর্বনাশ। তাফসীরের কিতাবের ভিতরে আসছে আব্বা জান, এমন কিছু না ফরমান হাসরের মাঠে দাঁড়াবে, দাঁড়ায় দাঁড়ায় আল্লাহকে বলবে, আল্লাহ এই যে পাপগুলো দেখা যায়, আল্লাহ এই যে আমল নামাটা দেখা যায়, এটা মনে হয় আমার আমল নামা না, এই খাতাটা আমার না, এই পাপটা আমি করি নাই, এই অন্যায়টা আমি করি নাই, মনে হয় ফেরেশতারা ভুল করে লেখছে। নাউযুবিল্লাহ। এ মুসলমান, লম্বা আলোচনার দিকে নেওয়া যাবে না, একটা ঘন্টা দিলটারে নরম করে একটু কথাগুলো শুনবার আব্বা জান। এ যুবক ভাই, যে জায়গার ভিতরে যে গুনাহ করো না কেন একটু মনে রাখবা, কেউ না দেখলেও কিন্তু যার সামনে দাঁড়ায় আমার হিসাব দেওয়া লাগবে, তিনি সব দেখতেছেন। দুনিয়ার কেউ দেখে না, কেউ দেখে না, তোমার আমার গুনাহ কেউ দেখে না রে মুসলমান। তুমি আমি যখন হাসরের মাঠের ভিতরে স্বীকার করে বসবো, আল্লাহ পাক দ্বিতীয় সাক্ষ্য এই জায়গার ভিতরে দাঁড় করায় দিবে। দুনিয়ার জমিনের ভিতরে যেই জমিনটার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় গুনাহ করতা, যেই জায়গার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় পাপ কাজ করতা, যেই ঘরের ভিতরে দরজা বন্ধ করে গুনাহ করতা, এই ঘরের ভিতরে এই জমিনটা ওই দিন তোমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে যাবে। এ আব্বাজান, একটাও আমার কথা না, আল্লাহ পাক কোরআনের ভিতরে জানায় দেয়, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন ওই দিন তোমার আমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে যাবে, আল্লাহ এই নাফরমানটা আমার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় এই নেশাটা করেছিল, আল্লাহ দুনিয়ার কেউ দেখে নাই, কেউ দেখে নাই, আমি জমিনের উপরে বসে বসে এই পাপ কাজটা করেছিল। এইভাবে যখন জমিন তার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে যাবে, লোকটা আস্তে আস্তে করে আরো বড় বিপদগ্রস্তের ভিতরে পড়ে যাবে রে বাবজান। ওই জায়গার ভেতরে দেখবে আমার বন্ধু হিসাবে কেউ নাই, বরঞ্চ আজকে সব আমার বিপক্ষের ভিতরে চলে যাইতেছে। নাফরমানগুলো ডাক দে বলবে, মালিক আমার, আজকে হাসরের মাঠের ভিতরে সমস্ত কর্তৃত্ব হলো তোমার। এই জন্যই মনে হয় ফেরেশতা দয়গুলো তোমার পক্ষ নিয়ে কথা বলে, এই জমিন তোমার পক্ষ নিয়ে কথা বলে, আমার পক্ষ আজকে কেউ নাই। ও মালিক, আমার মন বলতেছে জমিনটা আজকে তোমার পক্ষ নিয়ে ফেলছে। আল্লাহ বলবেন, বান্দা তাই নাকি? তুই যে গুনাহ করছিস এইটা তোর মনে হয় না? এ আব্বা জান, জবান দিয়ে কথা বলার মতো আর ক্ষমতা থাকবে না, মুহূর্তের ভেতরে আল্লাহ জবানটার বন্ধ করে দিবে। আল্লাহ পাক কোরআনের ভিতরে জানায়, একটাও আমার কথা না বাবজান। আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাকে জবানটারে বন্ধ করে দিবে, ওই দিন আর কথা বলা যাবে না। জবান যখন বন্ধ হয়ে যাবে রে বাবা, এই হাত দয়, তোমার আমার দুইটা হাত তখন সাক্ষ্য দেওয়া শুরু করবে, আল্লাহ দুনিয়ার জমিনের ভিতরে এই নাফরমানের সাথে আমি হাতটা তারে দিয়ে দিয়েছিলাম, অথচ এই হাত দিয়ে আল্লাহ তোমার কোরআন ধরে নাই, এই হাত দিয়ে নেকির কাজ করে নাই, এই হাত দিয়ে ভালো কাজ করে নাই। মালিক, এই হাত দিয়ে দুর্নীতি করছে, এই হাত দিয়ে অন্যায় করছে, এই হাত দিয়ে গরিবের উপরে জুলুম করছে, এই হাত দিয়ে সুদ লেগছে, এই হাত দিয়ে ঘুষ লেগছে, এই হাত
দিয়ে নেশা করছে। জমিন যেমন সাক্ষ্য দিবে, তোমার আমার হাতগুলো ওই দিন সাক্ষ্য হয়ে যাবে। আল্লাহ, আজকে আমি হাত তার বিরুদ্ধে সাক্ষ্য দিলাম, লোকটা না ফরমান গুনাহগার, আজকে গুনার শাস্তি হিসাবে তার জাহান্নামের ভিতরে দিয়া দাও। জমিন শুধু তাই না, জমিন যেমন সাক্ষ্য হয়ে গেল, হাত তোমার আমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে গেল রে ভাই। শুধু হাত নয়, এই পা, যে পা দিয়া ওয়াজ মাহফিলের ভেতরে আসার মতো সুযোগ ছিল কিন্তু আসো নাই, মাদ্রাসার ভেতরে যাওয়ার সুযোগ ছিল কিন্তু যাও নাই। এই পা দিয়া হাইটা হাইটা যাত্রার মঞ্চে তুমি যাত্রা দেখার জন্য যাইতা, গানের মঞ্চের ভিতরে তুমি গান শোনার জন্য যাইতা, বেগানা নারীদের অর্ধ উলঙ্গ অবস্থায় ডান্স দেখার জন্য যাইতা। ওই দিন এই পাটা আল্লাহর আদালতের ভিতরে দাঁড়াইয়া তোমার আমার বিরুদ্ধে অবজেকশন দেওয়া শুরু করবে, তোমার আমার বিরুদ্ধে যখন সাক্ষ্য দেওয়া শুরু করবে, এরপরেও নাফরমানটা বলবে, মালিক, আজকে আমার সব কিছুই বিরুদ্ধে চলে গেছে, আজকে সব তোমার পক্ষ নিয়ে ফেলছে, তবু আমার মন বলতেছে এই কিতাব মনে হয় আমার না। নাফরমান তখনও বলবে, আল্লাহ আমার মনে হয় এটা আমার না, মনে হয় কোনো ভুল হয়ে গেছে, মনে হয় ভুল হয়ে গেছে। আল্লাহ তখন ডাকতে বলবে, তোর তাই মনে হয়? হ্যাঁ, ঠিক আছে, যদি তাই মনে হয়, আল্লাহ কোরআনের ভিতরে বলবে, তখন ডাকতে বলবে, নিয়ে তোর কিতাবটা এবার তুই হাতের ভিতরে নে, তোর কিতাবটা, তোর আমলনামাটা তুই নিজেই নিজের হাতের ভিতরে নে। আল্লাহ ঘোষণা দিয়ে দিবেন কোরআনের ভিতরে, বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আলাইকাল ইয়াউমা আলাইকাল হাসিবা। আল্লাহ পাক কালামটার হাতের ভিতরে দিয়া, আল্লাহ পাক কিতাবটার হাতের ভিতরে দিয়া বলবে, বান্দারে এবার নিজের কিতাবটা তুই নিজেই পড়ে দেখ, নিজেই পড়ে দেখ, এই জায়গার ভিতরে কি লেখা আছে তুই একটু নিজেই পড়ে দেখ। যদি এখন নিজের হিসাবটা মিলাস, অন্য কাউরে আর লাগবে না, তোর জিন্দেগির হিসাব মিলানোর জন্য তুই নিজেই যথেষ্ট। তোরটা তুই পড়ে দেখ, পড়া দেখ ভালো মন্দ কি আছে, কিছু কমানো হয়েছে কিনা, বাড়ানো হয়েছে কিনা, নেকি করছস লেখে নাই, গুনাহ করছস লিখে রাখছে, তার চাইতে বেশি লিখে রাখছে, এমন কিছু আছে কিনা দেখ, একটু নিজেরটা নিজেই পড়া ভালো মন্দ নিজেই বিবেচনা করতে পারবি, তোর হিসাবের জন্য তুই যথেষ্ট। কিতাবটা যখন হাতের ভিতরে দিবে আব্বাজান, আল্লাহ পাকের কোরআনের ভিতরে আসছে, তখন মানুষগুলা বলতে থাকবে, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মুসলমান ভাইরা আমার, কিতাবগুলো হাতের ভিতরে নিবে, আফসোস করে বলতে থাকবে, আল্লাহ এটা এমন কোন কিতাব হাতের ভিতরে দিলা, কোন আমলনামা হাতের ভিতরে দিলা, যেই জায়গার ভিতরে জীবনের কোন ছোট থেকে ছোটরাও ছাড় দেয় নাই, যেই জায়গার ভিতরে কোনো বড় গুনাহও ছাড় দেয় নাই, ছোট গুনাহ ওই জায়গার ভিতরে আছে। জীবনে এমন কিছু পাপ করেছি যে পাপগুলারে আমার কাছে গুনাই মনে হইতো না, আমার কাছে পাপই মনে হইতো না, এটাও দেখি ছাড় দেয় নাই, এই আমলনামার ভিতরে লেখা। এমন কিছু নেকির কাজ করছি যেটা নেকি বলেই মনে হতো না, এটাও দেখি কিতাবের ভিতরে লেখা, ওটাও গোপন থাকবে না, প্রকাশ পাওয়া যাবে। এই আব্বাজান আল্লাহ পাক কোরআনের ভিতরে এই কথাটাই বলে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক যাররা পরিমাণ যদি গুনাহ আমলনামার ভিতরে থাকে, এই যাররা পরিমাণ গুনাহটাও আল্লাহ পাক প্রকাশ করে দিবে, আর এক যাররা পরিমাণ নেকি যদি আমলনামার ভিতরে থাকে, এই যাররা পরিমাণ নেকিও আল্লাহ প্রকাশ করে দিবে। খুব বেশি না, এক যাররা। এক যাররা কতটুকু জানেন? তাফসীরি কিতাবে এক একভাবে বর্ণনা হচ্ছে। অর্থাৎ এই যে আমরা যখন কাপড় চিপার পরে লাস্টে কাপড়, ভিজা কাপড় ঝাঁকি দিলে ছোট ছোট বিন্দুর মতো অণুগুলা ভাসে না,
মনে হয় উড়ে উড়ে যাইতেছে, ঘুরে ঘুরে দেখা যায়। এটারে 70 ভাগ করলে যতটুকু হয় তার 1 ভাগ হলো 1 জাররা। একটা বালুর কণা, ছোট বালুর কণাকে যদি 70টা ভাগ করেন, 70 ভাগ করার পরে 1 ভাগ যতটুকু হবে দেখা যাবে, নজরে আসবে। 1 ভাগ যতটুকু হবে বলে এটা হলো 1 জাররা। জীবনে যদি এতটুকু নেকিও থাকে ওই দিন এটাও প্রকাশ পাওয়া যাবে, আর জীবনে যদি এতটুকু গুনাহও থাকে ওইটাও ওই দিন কি হয়ে যাবে বলে প্রকাশ পায়। তো আজকে তো আড়ালে আড়ালে গুনাহ করতেছি। ও যুবক ভাই, সুযোগ পাইলেই ঘর বন্ধ করে দিয়ে গুনাহ করতেছ, সুযোগ পাইলেই কেউ দেখতেছে না, নিরালায় গাছের নিচে বৈশা বৈশা নেশার জগতে ডলতেছ। মনে রাখবা, যেখানে তুমি ডলতেছো এই হাত দুইটাই সাক্ষ্য দিবে আল্লাহ আমারে দিয়ে কাজ করতে। যে অপরাধ করতেছো এটা তোমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে যাবে। তাহলে বোঝা গেল হাসরের ময়দানটা প্রত্যেকটা মানুষের জন্য বড় ভয়াবহ, কঠিন, এত সহজ জিনিস নয়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। মাইকলা ভাই কই? বেশ বাড়াই কই? মাইকলা ভাই কই? বেশটা কমাই দেন ভাই, বেশ কমাই দেন, বেশ কমাই দেন। আল্লাহ পাক হাসরের মাঠে তো এটা বড় কঠিন অবস্থা হবে, মানুষের ভিতরে কম্পন তৈরি হয়ে যাবে, কত ভয়াবহ কঠিন হবে। আল্লাহর নবীর হাদিসের ভিতরে বলেন, নবীজি বলেন হাসরের মাঠটা এত কঠিন হবে, মানুষের অর্ধ হাত মাথার উপরে সূর্যটা চলে আসবে। মুসলমান ভাইয়েরা আমার, অর্ধ হাত উপরে যখন সূর্য চলে আসবে এই জমিটা হয়ে যাবে তামার। মানুষগুলো তামার জমিনের ভিতরে দাঁড়াইয়া এই সূর্যের তাপের কারণে যখন শরীর থেকে ঘাম বের হওয়া শুরু হবে, এ মুসলমান এত মর্মান্তিক, এত কঠিন, এত ভয়াবহ রে। আল্লাহর নবী ডাকদা বলেন, হাসরের মাঠের ভিতরে মানুষের এই গরমের কারণে কোনো মানুষের ঘাম যখন শরীর থেকে ছুটা শুরু হয়ে যাবে, কোনো মানুষের ঘামগুলা পায়ের টাকনো পর্যন্ত হয়ে যাবে, কোনো মানুষের ঘামগুলা হাঁটু পর্যন্ত হবে, কোনো মানুষের ঘামগুলা থুতনি পর্যন্ত হয়ে যাবে। নবীজি বলেন, যার গুনাহটা যত বেশি হবে তার শরীরের ভিতরে ঘামটা তত বেশি হবে, তত কষ্টের ভিতরে থাকবে। আল্লাহর নবী ডাকদা কয়, শুধু তাই না, ওই দিনই ভয়াবহ কঠিন মুহূর্তের সময় নিজেকে নিজে বাঁচানোর জন্য শুধু ইয়া নাফসি করতে থাকবে। আল্লাহর নবী ডাকদা কয়, আয়েশা এত কঠিন হবে হাসরের মাঠ। আম্মা জান আয়েশাকে ডাকদা বলে, আয়েশা রে, হাসরের মাঠের ভেতরে যখন মানুষদেরকে জাগানো হবে, সকল মানুষদেরকে উলঙ্গ অবস্থায় তোলা হবে, একটু বুঝবেন হাসরের মাঠ কতটা ভয়াবহ হলে মানুষের এমন পরিস্থিতি হয়। আল্লাহর নবী ডাকদা কয়, আয়েশা মানুষদেরকে যখন হাসরের মাঠের ভেতরে তোলা হবে, প্রত্যেকটা মানুষকে তখন উলঙ্গ অবস্থায় তোলা হবে। আম্মা জান আয়েশা কয়, নবীজি ওই দিন কি আমাদেরকে উলঙ্গ অবস্থায় তোলা হবে নি? নবীজি ডাকদা বলে, হ্যাঁ, নারী পুরুষ সকলকে উলঙ্গ অবস্থায় তোলা হবে। আম্মা জান আয়েশা ডাকদা কয়, নবীজি ওই দিন যদি আমাদের সকলকে উলঙ্গ অবস্থায় তোলা হয় তো আমাদের কি হাসরের মাঠের ভেতরে ওই দিন লজ্জা লাগবে না? আম্মা জান আয়েশা যেই বলছে, পয়গম্বর হাসরের মাঠের ভিতরে নারী পুরুষ একসাথে উঠানোর পর যখন উভয় উলঙ্গ থাকবে আমাদের কি ওই দিন লজ্জা লাগবে না? আল্লাহর নবী ডাকদা কয়, আয়েশা রে, তুমি কি ভাবছো হাসরের মাঠের ভেতরে একজন আরেকজনের দিকে তাকায় দেখবে? আয়েশা কয়, নবীজি আমি তো তাই ভেবেছি। আল্লাহর নবী ডাকদা কয়, আয়েশা না 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 না, এত কঠিন আর ভয়াবহ রে। সমস্ত মানুষগুলো নিচের দিকে মাথা দিয়া শুধু ইয়া নাফসি করতে থাকবে, ভয়ের কারণে কেউ কারো দিকে তাকানোর মতো দুঃসাহস পাবে না। সমস্ত মানুষগুলা নিজেদেরকে বাঁচানোর জন্য ইয়া নাফসি করতে থাকবে। এ আয়েশা, শুধু সাধারণ মানুষ
মানুষগুলো নয়, আদম পয়গম্বর থেকে নিয়ে শুরু করে সমস্ত পয়গম্বরদের জবানের ভাষাও হবে ইয়া নাফসি ইয়া নাফসি। নিজেকে বাঁচানোর জন্য সকলেই ব্যস্ত হয়ে পড়বে। এ আব্বাজান, পুরা হাসরবাসীর ভাষা থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। শুধুমাত্র একটা মানুষের ভাষা থাকবে ভিন্ন, যিনি ইয়া নাফসি ইয়া নাফসি করবেন না, যার ভাষাটা থাকবে রব্বি হাবলি উম্মতি। আমার আপনার পয়গম্বর, আমার আপনার নবী শুধুমাত্র রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে হাসরের মাঠের ভিতরে কাঁদবে, আর সব মানুষগুলো নিজেদেরকে বাঁচানোর জন্য ব্যস্ত হয়ে যাবে। আল্লাহ নবী ডাক দেখায়, আয়েশা, আমি যখন হাসরের মাঠের ভিতরে উঠবো, আমি পয়গম্বরকে সর্বপ্রথম জাগানো হবে। আমি পয়গম্বরকে জাগানোর পর আল্লাহ পাক আমার গায়ের ভেতরে পোশাক পরায় দিবে। আমার মালিক হাসরের মাঠের ভিতরে বিচার করার জন্য যেই মাত্র বসে যাবে, আমার মালিক বিচারের সিংহাসনের ভিতরে বসবে। আমার আল্লাহর পাশে আমার জন্য সুন্দর একটা কুরসি বানায় দিবে। আমার আল্লাহর পাশে আমার রসুলের জন্য একটা সিংহাসন বানায় দিবে। আল্লাহ ডাকদা বলবেন, হাবিবুল্লাহ, আর টেনশন নাই। আজকে হাসরের মাঠের ভিতরে আর কারো কোনো পাওয়ার নাই, আর কারো কোনো ক্ষমতা নাই। নবীগণ সব কর্তৃত্ব আমি আল্লাহর। আজকে আমার পাশে আপনাকে বসার মতো সুন্দর চেয়ার করে দিলাম। ও পয়গম্বর, বসে যান, বসে যান। আম্মা জান আয়েশা ডাকদা কয়, নবীজি, আমার মালিক যখন আপনাকে বসার মতো পারমিশন দিবে, ওই জায়গার ভেতরে কে আপনি বসে যাবেননি? এ নবীর উম্মতের দল, তোমার আমার জন্য আমার মায়ার নবী কতটা ফিকির আর কতটা চিন্তা করেছে একটু বুঝবার বাবা। আমার নবী ডাকদা কয়, না আয়েশা না, আল্লাহ পাক যখন আমাকে চারটার দিবে রে আয়েশা, আল্লাহর পক্ষ থেকে দেওয়া যদি আমি গ্রহণ না করি তো বন্ধুর সম্মানের হানি হবে, যার কারণে আমি চারটারে বারবার হাতাইতে থাকবো। নবী আমার ডাক দেখায়, আয়েশা, চারটারে বারবার আমি হাতাইতে থাকবো, আবার হাত টান দিব। আমার আল্লাহ ডাকদা বলবি, আমি মালিক যে আপনাকে চার দিলাম, এই চারটাকে আপনার পছন্দ হয় নাই। আমার নবী ডাক দেখবে, আল্লাহ না না, আপনার দেওয়া পক্ষ থেকে হাদিয়া দুনিয়ার কোন মানুষ অপছন্দ করতে পারে? আমার বড় পছন্দ হয়েছে, আমার বড় ভালো লেগেছে। আল্লাহ ডাকদা বলবেন, নবী গো, তাহলে আপনি চেয়ারের ভিতরে বসেন না কেন? বারবার কেন চেয়ার হাতান? আমার নবী ডাকদা বলবে, আল্লাহ, আজকে এই ভয়াবহ কঠিন হাসরের ময়দানের দিন আমি যদি আপনার পাশে চেয়ারের ভিতরে বসে যাই, তাহলে হাসরের মাঠের ভিতরে আমার গুনাহগার উম্মতগুলোর অবস্থা হবে কি? আল্লাহ নবী ডাক দেখায়, এই জন্য আমি চেয়ারের ভিতরে বসবো না। আম্মা জান আয়েশা ডাক দেখায়, পয়গম্বর, তাহলে হাসরের মাঠের ভিতর আপনাকে কোথায় পাবো? নবী আমার ডাক দেখায়, আয়েশা রে, হাসরের মাঠের ভেতরে যদি আমাকে পাইতে চাও, আমি নবীর তালাশ করবা হাউজে কাউসারের পানির কাছে যাইয়া। আমি নবীর তালাশ করবা ওই জায়গার ভেতরে, যদি না পাও আমি নবীর তালাশ করবা জাহান্নামের ঘেটের কাছে যাইয়া। আমি নবীর যদি ওই জায়গায় না পাও তো আমি নবীর তালাশ করবা পুলসিরাতের কাছে যাইয়া। ওই জায়গার ভেতরে যদি আমি নবীরে না পাও তাহলে তালাশ করবা মিজানের পাল্লার কাছে আইসা। এরপরে যদি এই জায়গার ভিতরে আমার না পাও তাহলে যায় দেখবা আমি নবী মাকামে মাহমুদের ভিতরে আছি। এ মুসলমান, পুরা হাসরের অবস্থাটা থাকবে বড় মর্মান্তিক, বড় ভয়াবহ। সকল মানুষ নিজেদেরকে বাঁচানোর জন্য পেরেশানির ভিতরে পড়ে যাবে। শুধুমাত্র তোমার আমার নবী, শুধুমাত্র তোমার আমার পয়গম্বর, শুধুমাত্র তোমার আমার মায়ার নবী
উম্মতের জন্য কান্না করবে, উম্মতকে বাঁচানোর জন্য কান্না করবে। এই মুসলমান কেমন করবে জানোনি? কিতাবের ভেতরে আছে এমনও এক উম্মত হয়ে যাবে যার মিজানের পাল্লাটা যখন ওজন করা হবে, মিজানের ভিতরে তার নেকি আর বদিটা যখন মাপা হবে, ওজন করার পরে দেখবে বান্দার জিন্দিগির ভিতরে মাত্র একটা গুনাহ বেশি হয়ে গেছে, একটা নেকি কম হয়ে গেছে, একটা গুনাহ বেশি। একটু আওয়াজ করে বলেন না কয়টা গুনাহ বেশি? আর একটু জোরে কর, কয় গুনাহ বেশি? আমলনামার ভিতরে দেখবে একটা নেকি কম, একটা গুনাহ বেশি। একটা গুনার কারণে আল্লাহর এই বান্দা জাহান্নামের ভিতরে যায়। এই বান্দাটা মালিককে ডেকে বলবে, আল্লাহ খুব বেশি না, মাত্র একটা গুনার জন্য আজকে আমি জাহান্নামের ভিতরে যাব। ও মালিক, দুনিয়ার জমিনের ভেতরে আমার বহু আপনজন ছিল, বন্ধু বান্ধব ছিল, ভাই বেরাদার ছিল, মা বাবা ছিল, একটু সুযোগ দাও, দেখি না হাসরের মাঠে তালাশ করে তাদেরকে পাই কিনা, একটা নেকি আমারে কেউ দিয়ে সহযোগিতা করে কিনা। এ আব্বাজান কথাটা দিল থেকে বুঝবেন, এ যুবক ভাই দিল থেকে বুঝবা, কোন বন্ধুর ফাঁদে পড়ে গুনাহ করো। এ বৃদ্ধ বাবা, কোন সন্তানের ভবিষ্যৎ ভালো করার জন্য হালাল হারামের ভিতরে তমিজ করো না, সুদ ঘুষের ভিতরে পার্থক্য করো না, কোনটা হালাল আর কোনটা হারাম বিবেচনা করো না, কোনটা ন্যায় কোনটা অন্যায় বিবেচনা করো না, সব করে ফেলতেছো। কিন্তু এই হাসরের মাঠের ভেতরে কেমন হবে? এই বান্দাটা যখন পারমিশন নিয়ে হাসরের মাঠের ভিতরে যাবে, এ বাবা আল্লাহ পাক কুদরতি ভাবে একে একে তার আপনজনদের সাথে সাক্ষাৎ মিলায় দিবে, বন্ধুর সাথে দেখা হবে। বন্ধু আমার খুব বেশি না, মাত্র একটা নেকির অভাবের কারণে জাহান্নামে যায়। দিবানি একটা নেকি আমারে দাও, একটা নেকি পাইলে আমি আজকে জান্নাতের ভিতরে চলে যাইতে পারি। বন্ধু কোনো সাহায্য সহযোগিতা করবে না, ভাইয়ের কাছে যাবে ভাই দিবে না, ভাই দিবে না। শেষ পর্যন্ত বান্দাটা চিন্তা করবে, দুনিয়ার সবাই যদিও আমার তাড়ায়া দেয়, আমার গর্ভধারিণী মা, আমার জনম দুঃখিনী মা আমারে কখনো তাড়াবে না। আমি আমার মার সাথে একটু দেখা করে দেখি না কোনো ব্যবস্থা হয় কিনা। আল্লাহ পাক পুরা হাসরের মাঠের ভিতরে কুদরতি ভাবে ব্যবস্থা করে দিবে রে মুসলমান। বান্দাটার দেখা হয়ে যাবে বাবার সাথে, মার সাথে, ডাকটা বলবে, মা দুনিয়ার জমিনের ভেতরে যদি মাগো একটু কষ্ট করতাম, সহ্য করতে পারতাম না মা। দুনিয়ার জমিনে যদি এক বেলা না খেয়ে থাকতাম বাবা, সহ্য করতে পারতাম না, সব আমাদেরকে দিতা। ও বাবা, দুনিয়ার জমিনে আমাদের ভবিষ্যৎকে ভালো করার জন্য হাড় ভাঙা কষ্ট দুনিয়ার জমিনের ভিতরে করতা। আজকে হাসরের মাঠের ভিতরে আইসা একটা নেকির অভাবের কারণে আমার জাহান্নামের ভিতরে যাওয়া লাগে। দিবানি একটা নেকি, যে একটা নেকি পাইলে আমি জান্নাতি হয়ে যেতে পারি। কিন্তু না রে মুসলমান, মা বাবা উত্তর দিয়ে দিবে, কে আমার সন্তান? দুনিয়ার জমিনে আমার বিবাহ হয়েছে এটাই তো আমার মনে পড়ে না। আমার যদি বিবাহই না হয় তাহলে সন্তান কোথায় থেকে আসে? আল্লাহ এটাই বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই চিনবে না, ভাই চিনবে না, বন্ধু চিনবে না, মা তার চিনবে না, আপনজনগুলো দূর দূর করে তাড়ায় দিবে। এ মুসলমান, দিলটার ভিতরে দুঃখ নিয়ে আর কষ্ট নিয়ে আল্লাহর এই বান্দাটা যখন আবার মিজানের দিকে আসা শুরু করে দিবে, এমন সময় রে বাবা আমার মায়ার নবীর সাথে কুদরতি ভাবে আল্লাহ এই বান্দার দেখা মিলায়া দিবে। আমার নবীর সাথে যখন দেখা মিলে যায়, আমার
আমার নবী ডাক কই কি ব্যাপার কান্না করো কেন কান্না করো? বান্দাটা যখন সব হালতগুলো খুলে বলবে আমার নবী তাকে মিজানের পাল্লার কাছে নিয়ে যাবে। মায়ার নবী ডাক কবে আল্লাহ আমার এই উম্মতটার আবার নেকি আর বদির পাল্লাটাকে একটু টান দেওয়া যায়নি। আমি পয়গম্বর দেখতে চাই তার মিজানের পাল্লার হালত কি। আল্লাহ ডাকদা বলবেন হাবিবুল্লাহ তার আমল যে মাপা হয়েছে এটা কি আপনার বিশ্বাস হয় না? মায়ার নবী ডাকদা কবে না মালিক না, 100% বিশ্বাস আছে, কিন্তু আমি নবী আর একটা বার দেখতে চাই এই বান্দার আমল নামাটা যখন আবার টান দেওয়া হবে রে মুসলমান। নবীজি থাকায় দেখবে হ্যাঁ বাস্তবে তার নেকি একটা নেকি কম হয়ে গেছে, একটা গুনাহ বেশি হয়ে গেছে। একটা গুনাহ বেশি হওয়ার কারণে আমার উম্মতটা আজকে জাহান্নামের ভিতরে যাবে। এই বান্দাটা আমার মায়ার নবীর চেহারার দিকে তাকায় কানবে, বুঝাইতে চাবে নবী গো একটা নেকি তো আমারে কেউ দিল না। আজকে মার কাছে গেলাম মাও আমার দিল না, বাবার কাছে গেলাম বাবাও আমার দিল না, ভাইয়ের কাছে গেলাম ভাইও আমার দিল না, দুনিয়ার বন্ধু বান্ধবের কাছে গেলাম একটা নেকি আমার দিয়ে সহযোগিতা করলো না। একটা নেকির কারণে আজকে আমার জাহান্নামের ভিতরে যাওয়া লাগবে। এই মানুষটা যখন আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় কানবে রে মুসলমান, আমার নবী তার চোখের পানিগুলো সহ্য করতে পারে না। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বরের বরকতি হাতটা ওই মিজানের নেকির পাল্লার উপরে আমার নবীর বরকতি হাতটা তুলে দিবে। একটু আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। নবী যেই মাত্র নেকির পাল্লার ভিতরে হাতটা তুলে দিবে আল্লাহ পাক ডাকদা বলবে সাবধান সাবধান, যে পাল্লার ভিতরে আমার বন্ধু হাত ঢুকাইছে এই পাল্লা যদি এখনো হালকা হয়ে যায় তো আমার বন্ধুর সম্মানের হানি হয়ে যাবে। এই মুহূর্তে মিজানের পাল্লাটা ভারী হয়ে যাও, মুহূর্তের ভিতরে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ পাক আমার নবীর হাতের বরকতের কারণে এই মানুষটারেও জাহান্নাম থেকে মুক্তি কইরা চিরদিনের জন্য জান্নাতি বানায়া দিবে। সেদিন কেউ কাউরে চিনবে না, কঠিন মুসিবতের ভিতরে পড়ে যাবে। সব মানুষ আশায় থাকবে কার জন্য নবী সুপারিশকারী হয়ে যায়। নবী ছাড়া ওই দিন সব মানুষ পেরেশানি পড়ে যাবে। অন্য সকল পয়গম্বররা পর্যন্ত ইয়া নফসি করতে থাকবে, শুধু আমার আপনার নবীজি উম্মতের জন্য চোখের পানি ফালায়া কান্না করতে থাকবে, আল্লাহ আমার উম্মত গুলারে বাঁচাও, আল্লাহ আমার উম্মত গুলার জাহান্নামের ভিতরে দিও না। ও দোস্ত, শুধু আমার আপনার পয়গম্বর ওই জায়গার ভিতরে নয়, দুনিয়ার জমিনের ভিতরেও যতদিন ছিলেন একটা মুহূর্তের জন্য আপনাকে আমাকে ভুলে নাই। কথা বলেন ঠিক নেবে ঠিক? একটা মুহূর্তের জন্য আল্লাহর নবী আপনারা আমারে ভুলে নাই। আল্লাহর পয়গম্বর পাগল পড়া হয়ে থাকতেন আমার উম্মতগুলো কিভাবে বেঁচে যায়, আমার উম্মতগুলো কিভাবে নাজাত পেয়ে যায়, আমার উম্মতের অবস্থাটা হবে কি, আমার উম্মত কিভাবে জান্নাতের ভিতরে চলে যায়। প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় নবীজি এই চিন্তাই করতেন। ও দোস্ত, শুধু কি তাই, বিবির কাছে যখন থাকতেন নবীজি একান্ত মুহূর্তে, যে সময় মানুষের সেন্সে অন্য কোনো চিন্তা ফিকির আসে না, নবীজি এই সময়টাতেও আল্লাহ নবী আমারে আপনারে ভুলে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একদিন রাতের বেলায় আল্লাহর নবী আমার ঘরের ভিতরে আসলেন। ওই দিন আমার কাছে থাকার পালা নবীজির। তো আমার ঘরের ভিতরে আসার পরে আল্লাহর নবী নিজের গা থেকে কাপড়খানা খুললেন। কাপড় খোলার পর নবীজি আবার কাপড় গায়ে দিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। আম্মা জান আয়েশা বলে আল্লাহর নবী যখন ঘর থেকে বের হয়ে যায়, আমি আয়েশা মনে মনে চিন্তা করলাম নবী কি আমার সাথে রাগ করলো না? আল্লাহর নবী আমার ঘরের ভিতরে না থাকিয়া আমার মন বলে নবী কি আবার অন্য কোনো বিবির ঘরের ভিতরে থাকবে? কিন্তু নবীজি হঠাৎ করে অনেক সময় চলে যায়, আর আসে না।
আমি আয়েশা অন্য বিবিদের ঘরের ভিতরে তালাশে বের হয়ে গেলাম। নবী কি অন্য কোনো বিবির ঘরের ভিতরে গেলনি, কিন্তু ঘরের ভিতরে যায় দেখি না না, কোনো বিবির ঘরের ভিতরে আল্লাহর নবী নাই। আমি আয়েশা বড় পেরেশানির ভিতরে পড়ে গেলাম, চিন্তার ভিতরে পড়ে গেলাম, তাহলে নবীজি গেল কোথায়? এক পর্যায়ে তালাশ করতে করতে আল্লাহর নবীর আমি যায় দেখি জান্নাতুল বাকির কাছে নবী আমার সিজদার ভিতরে পড়িয়া এই উম্মতের মাফের জন্য, উম্মতের মাগফিরাতের জন্য মায়ার নবী দুইটা চোখের পানি সেরে সেরে কান্না করতেছে আর বলতেছে আল্লাহ আবার উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া দাও, আমার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। আল্লাহ নবী দুনিয়ার জমিনেও তোমার আমারে ভুলে নাই, আজ মদিনার জমিনে নবী ভুলে নাই, হাসরের মাঠের ভিতরেও আল্লাহ নবী তোমার আমারে ভুলবে না। এ মুসলমান, যে মানুষটা একটা মুহূর্তের জন্য তোমারে আমারে না ভুলছে, ওই মানুষটারে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? লম্বা করব না মুসলমান, শুধু বুঝাইতে চাই নবীরে ভালোবাসতে চাইলে এখন তো আর নবীরে পাবো না, এখন তো আর নবী পাবো না, আমরা কাকে ভালোবাসবো? এ মুসলমান, নবীর যদি ভালোবাসতে চাও নবীর ওয়ারিস হযরত উলামায়ে কেরামদেরকে ভালোবাসো। নবীরে যদি ভালোবাসতে চাও নবীর ঘর মাদ্রাসাকে বড় মহাব্বত করো, বড় ভালোবাসো। নবীর যদি ভালোবাসতে চাও নবীর মেহমান মাদ্রাসার তালিবে ইলমদেরকে বড় মহাব্বত করো, বড় ভালোবাসো। যদি উলামায়ে কেরামদের মহাব্বত করো, মাদ্রাসাকে মহাব্বত করো, তালিবে ইলমদেরকে মহাব্বত করো, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে নবীর মহাব্বত তৈরি করে দিবে। নবীর সাথে যদি মহাব্বত হয়ে যায় আল্লাহ পাক তোমারে বড় মহাব্বত করবে, তোমারে বড় ভালোবাসবে। আর যেই মানুষটারে আল্লাহ পাক ভালোবাসবে ওই মানুষটারে আল্লাহ পাক কখনোই দুজকের ভিতরে দিবে না। নবীর যদি ভালোবাসতে চায় তো মাদ্রাসাকে ভালোবাসা দরকার আছে না নাই? বলেন, দরকার আছে না নাই? নবীকে যদি ভালোবাসতে চান নবীজির ওয়ারিস হযরত উলামায়ে কেরামদেরকে ভালোবাসা দরকার আছে না নাই? কথা কয় না, কথা কয় না। আপনাদের কি আলেমদের প্রতি রাগ নাকি? বলে উলামায়ে কেরামদেরকে ভালোবাসবেন, কারণ ইনারা নবীর ওয়ারিস। মাদ্রাসার এই যে আজকে আলহামদুলিল্লাহ আপনাদের মাদ্রাসার 8 জন ছেলে কোরআনের হাফেজ হয়ে গেল, যে কোরআন আল্লাহ পাক আমার আপনার পয়গম্বরের উপরে নাজিল করেছে, এই বাচ্চাগুলোর সিনার ভিতরে আল্লাহ পাক কোরআনকে মুখস্থ করার মতো ধারণ ক্ষমতা। আমার আগে কে যেন আলোচনা করছে যে কোরআন এমন কিতাব যেটা পাহাড়কে দিতে চাইছে কিন্তু পাহাড় নিতে চাই নাই। আল্লাহ পাক এই হাফেজ কোরআনদের মাধ্যমেই কোরআনকে হেফাজত করবেন।